1912 সালের 14 এপ্রিল আটলান্টিক মহাসাগরের বুকে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনার কথা আমরা সবাই জানি। কিন্তু ধরুন যদি বলি এই ঘটনার ঠিক 14 বছর আগে, হ্যাঁ ঠিক 14 বছর আগে 1898 সালে একজন মানুষ এই ঘটনার পুরো ঘটনাটি নিজের ডায়েরিতে লিখে ফেলেছিলেন। জাহাজের নাম, ডোবার কারণ, যাত্রীর সংখ্যা, এমনকি যে জায়গায় জাহাজটি ডুবেছিল সব হুবহু মিলে গিয়েছিল। নমস্কার বন্ধুরা, বইয়ের দেশে আপনাকে স্বাগত। আর আজ আমি আপনাদের শোনাবো সেই রহস্যময় বই এবং সেই লেখকের গল্প। এই অবিশ্বাস্য বইটির লেখক ছিলেন মর্গান রবার্টসন। 1898 সালে তিনি লিখেছিলেন ফিউটিলিটি অর দ্য রেক অব দ্য টাইটান। লক্ষ্য করুন, তার কাল্পনিক জাহাজের নাম ছিল টাইটান, আর বাস্তবে যে জাহাজটি ডুবেছিল তার নাম টাইটানিক। শুধু কি নামের মিল? একদমই না। বইয়ে লেখা ছিল টাইটান ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় এবং সবচেয়ে বিলাসবহুল জাহাজ, যাকে বলা হতো আনসিঙ্কেবল, বা যা কখনো ডুববে না। বাস্তবে টাইটানিক সম্পর্কেও হুবহু একই দাবি করা হয়েছিল। আসুন মিলগুলি একটু গভীরভাবে দেখি। বইয়ের জাহাজ টাইটানের দৈর্ঘ্য ছিল 800 ফুট, আর আসল টাইটানিকের দৈর্ঘ্য ছিল 882 ফুট, প্রায় সমান। বইয়ের জাহাজটি আইসবার্গে ধাক্কা খেয়েছিল এপ্রিল মাসের এক রাতে, আর বাস্তবে টাইটানিকও ডুবেছিল 14 এপ্রিলের রাতে। বইতে জাহাজের গতি ছিল 25 নট, আর ধাক্কা খাওয়ার সময় টাইটানিকের গতি ছিল প্রায় 22.5 নট। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, বইয়ের টাইটান এবং বাস্তবের টাইটানিক দুটিতেই লাইফ বোটের অভাব ছিল ভয়াবহ। ভাবুন একবার, 14 বছর আগে একজন লেখক তার ডেস্কে বসে যা লিখেছেন, 14 বছর পর প্রকৃতির খেয়ালে বা মানুষের ভুলে সেটাই বাস্তবে ঘটেছে। অনেকে বিশ্বাস করতে শুরু করেন যে মর্গান রবার্টসন ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন, কিন্তু যুক্তিবাদীরা এর অন্য ব্যাখ্যা দেন। মর্গান রবার্টসন নিজে একজন অত্যন্ত অভিজ্ঞ নাবিক ছিলেন। তিনি জানতেন সেই সময় শিপিং কোম্পানিগুলো সুরক্ষার চেয়ে বিলাসিতার দিকে বেশি নজর দিচ্ছিল। বড় জাহাজ বানানোর প্রতিযোগিতায় লাইফ বোটের সংখ্যা কমানো হচ্ছে। তিনি অঙ্ক কষে বুঝতে পেরেছিলেন এমন এক বিপর্যয় আসা শুধুই সময়ের অপেক্ষা। অর্থাৎ এটি কোনো ম্যাজিক ছিল না, এটি ছিল একজন অভিজ্ঞ মানুষের নিখুঁত বিশ্লেষণ। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, 1912 সালে টাইটানিক ডোবার পর মানুষ রবার্টসনকে প্রশংসা করার বদলে তাকে অপয়া বা কালো জাদুকর বলে অপবাদ দিতে থাকে। মানসিক অবসাদ আর চরম দারিদ্র্যের মধ্যে 1915 সালে এই লেখকের মৃত্যু হয়। যে বই তাকে অমর করে দিতে পারত, সেই বই তার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। আপনার কি মনে হয়, লেখক কি সত্যি ভবিষ্যতের কোনো ইঙ্গিত পেয়েছিলেন, নাকি পুরোটাই ছিল তার অভিজ্ঞতার ফসল? আপনার মতামত নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমনই রোমাঞ্চকর তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বইয়ের দেশ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।